হ্যালো এভরিওয়ান, সবাইকে যেরকম বলেছিলাম সেরকমই আজ 16ই জুলাই হাজির হয়েছি তোমাদের সব রকম প্রশ্নের উত্তর নিয়ে। সো দেরি না করেই সরাসরি মেইন পার্টে চলে যাচ্ছি। এক্সামের ফর্ম ফিল আপ থেকে ভর্তি প্রসেস পর্যন্ত প্রত্যেকটি ধাপের আমি বর্ণনা এখানে হালকা করে দিয়ে যাব এবং তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে যাব। সবার প্রথমে যে প্রশ্নটি আসে যে আমরা হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্টে বসতে পারবো কিনা, এক্সাম দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্টটা আছে কলেজের সেটা আমাদের আছে কিনা। সো আমাদের যদি আমরা সায়েন্সে এক্সাম দিতে চাই তাহলে আমাদের হচ্ছে জিপিএ 5 থাকতে হবে এবং উল্লেখ করা থাকে যে হায়ার ম্যাথ এবং বায়োলজিতে অবশ্যই A+ থাকতে হয়। পাশাপাশি আমাদের যে কটি সাবজেক্টে পরীক্ষা হয় তার মধ্যে কমপক্ষে 10টি সাবজেক্টে A+ থাকতে হবে। মানবিকের জন্য 0.3 থেকে 5 পর্যন্ত যারা পেয়েছে জিপিএ তারাই এক্সাম দিতে পারবে, আর ব্যবসায় বিভাগের ক্ষেত্রে জিপিএ 4 থেকে জিপিএ 5 এর মধ্যে যারা আছেন তারা এক্সাম দিতে পারবে। এবার বিভাগ পরিবর্তনের বিষয়টা আসি, সেটা হচ্ছে যে সায়েন্স কিংবা বিজনেস থেকে যদি মানবিকে আপনারা যেতে চান তাহলে আপনাদের জিপিএ 4 থেকে জিপিএ 5 এর মধ্যে থাকলেই হবে। আর একটা সেক্টর আছে, সেটা হচ্ছে যদি আপনারা সায়েন্স থেকে ব্যবসায় শিক্ষায় যেতে চান তাহলেও হচ্ছে 4.25 থাকতে হবে, তাহলে আপনারা এক্সাম দিতে পারবেন। আর এই গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে হচ্ছে যখন আপনি যে রেজিস্ট্রেশনটা করছেন পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপটা করছেন তখনই কিন্তু আপনাকে গ্রুপটাও সিলেক্ট করে দিতে হবে যে আমি হচ্ছে মানবিকে এক্সাম দিতে চাই, আমি ব্যবসায় এক্সাম দিতে চাই, তাহলে আপনার সেইভাবে রেজিস্ট্রেশনটা হবে। আর হচ্ছে মানবিক বিভাগ থেকে বিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই হচ্ছে জিপিএ ভিত্তিক ইম্পর্টেন্ট ইনফরমেশনস গুলো। এবার যে বিষয়টা আসে, আপনি ধরুন আপনার জিপিএ রয়েছে, এখন তো আপনাকে প্রিপারেশন নিতে হবে পড়াশোনার। তো আমি আমার আগে যে ভিডিওটা ওখানে বলেছিলাম সায়েন্সের জন্য যে সায়েন্সের গ্রুপ ভিত্তিক যতগুলো বই আছে সেই সাবজেক্টগুলো প্লাস বাংলা ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান এগুলো পরীক্ষায় আসে এবং কিছু মোরালস আসে, যে আপনার মানবিক মূল্যবোধ বিষয়ক কিছু প্রশ্ন। এবার বলছি মানবিক বিভাগ এবং ব্যবসায় বিভাগের জন্য কি হচ্ছে, মানবিক এবং ব্যবসায়ের জন্য কিন্তু বাংলা ইংরেজি সাধারণ গণিত যেমন থাকছে, পাশাপাশি হচ্ছে আপনাদের গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আসবে এক্সামে। কিন্তু যারা বিভাগ পরিবর্তন করবেন তারা কি করবেন? হ্যাঁ, এখন একজন আমাকে জিজ্ঞেস করেছে যে সে হচ্ছে যে বিভাগ পরিবর্তন করতে চায়, সায়েন্স থেকে হচ্ছে সে আর্টসে যেতে চাচ্ছে, হিউম্যানিটিসে যেতে চাচ্ছে। সো এখন সে কিসের প্রিপারেশন নিবে? তো অবশ্যই আপনাকে হিউম্যানিটিসের সাথেই পরীক্ষা দিতে হবে। সো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি বাংলা ইংলিশ সাধারণ গণিত এগুলো তো সায়েন্সেও ছিল, তো এগুলো ভালো মতো পড়া এবং সাধারণ জ্ঞানের প্রতি গুরুত্ব দেয়া। আর হচ্ছে যে ইতিহাস পরিণীতি ভূগোল এগুলো থেকে মানে একদম খুব ইম্পর্টেন্ট যে কিছু জেনারেল নলেজ টাইপের থাকে সেগুলো একটু চর্চা করা। আমার কাছে মনে হয় যে যেহেতু অনেকেই বিভাগ পরিবর্তন করে সেহেতু যারা প্রশ্নকর্তা থাকেন তারা কিন্তু এই বিষয়টা বিবেচনা করেই তারা প্রশ্নটা করেন যাতে যারা গ্রুপ পরিবর্তন করছে তাদের সঙ্গে একেবারে অন্যায় না হয়। তো হচ্ছে যে বাংলা ইংরেজি সাধারণ গণিত আর সাধারণ জ্ঞান থেকে কিন্তু মোস্ট অফ দি কোশ্চেন আসে। আর ব্যবসায় বিভাগের ক্ষেত্রেও একইভাবেই প্রযোজ্য, যদি আপনি সায়েন্স থেকে ব্যবসায় যান একইভাবেই আপনাকে ফাইন্যান্স হিসাব বিজ্ঞান এইসবগুলো একটু জ্ঞান অর্জন করতে হবে, তবে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান এগুলোর প্রতি বেশি জোর দিতে হয়। সো এবার আসি, আপনার তো এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি আছে, জিপিএ আছে। সো এবার আপনাকে হচ্ছে এক্সামের যখন না বিজ্ঞপ্তি দেওয়া হবে তারপরে আপনি সেই অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করবেন, এক্সামের ফর্ম ফিল আপ করবেন এবং আপনি যে পরীক্ষার হলে যাবেন সেখানে ইম্পর্টেন্ট যেসব কাগজপত্রগুলো, যেমন একটা পারমিট স্লিপ দিবে, তারপরে হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এগুলো সব হচ্ছে আপনি নিয়ে যাবেন, আপনাকে নিয়ে যেতে হবে। হলিক্রস কলেজ থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয় সেখানে উল্লেখ করা থাকে যে কি কি ইম্পর্টেন্ট কাগজগুলো আপনাকে এক্সামের দিন নিয়ে যেতে হয়। আপনি এক্সাম দিলেন, এক্সাম আপনার ভালো হলো, এক্সামের পরে যদি আপনি লিখিত পরীক্ষায় নির্বাচিত হন তাহলে তার 2-1 দিনের মধ্যেই আবার মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে, সেখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। বাট এখানে কিন্তু ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই, একটা কলম অবশ্যই নিয়ে যাবেন কারণ ছোটখাটো ম্যাথ করতে দিতে হতেও পারে আপনাকে। এছাড়া আপনাকে হচ্ছে সাধারণত যে সকল প্রশ্ন ইন্টারভিউতে করা হয় সেগুলোই করা হবে, তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। জাস্ট কনফিডেন্সের সাথে সেখানে বসে প্রত্যেকটি কথার যতটুকু দরকার ঠিক ততটুকু উত্তর দিলেই কিন্তু খুব সহজেই এই পর্যায়টা পার করে যাওয়া যায়। এক্সামের দিন আপনার আচার ব্যবহার, আপনার নিয়মানুবর্তিতা সমানুবর্তিতা এগুলো কিন্তু শিক্ষকরা নজরে রাখেন, বিশেষ করে সিস্টাররা এগুলোর প্রতি অনেক বেশি নজর দিয়ে থাকেন। সো আপনাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ভদ্র আচরণ করা, কোনো রকম বিশৃঙ্খলা না করা এবং একটা ইম্পর্টেন্ট কথা, পরীক্ষার হলে কোনোভাবেই কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস না করা কিংবা দেখাদেখি না করা, এটা শিক্ষকরা খুবই কঠোরভাবে নজর দেন। তারা হয়তো কিছুই বলবেন না আপনাকে যখন আপনি দেখাদেখি করবেন বা কথা বলবেন, কিন্তু হচ্ছে যে এটা আপনার রেজাল্টের উপরে কিন্তু ইফেক্ট ফেলবে। সো আমার কমেন্ট সেকশনে একজন আপু জিজ্ঞেস করেছে যে ন্যূনতম কত জিপিএ পেলে এক্সামে বসতে পারবো।
সো সেটা তো আমি আগেই বলে দিয়েছি, সায়েন্সের জন্য 5, আর্টসের জন্য 3, আর ব্যবসায়ের জন্য হচ্ছে 4। আর গ্রুপ চেঞ্জের ক্ষেত্রেও বলাই আছে, আপনার ভিডিওটা শুরুতে দেখে নেবেন আপু। আর রেজাল্ট কার্ড দিয়ে জিজ্ঞেস করেছে যে তার বোন না হচ্ছে জিপিএ 5 পেয়েছে, বাট সে হচ্ছে 3টা সাবজেক্টে এ পেয়েছে, তো সে হচ্ছে পরীক্ষায় বসতে পারবে কিনা। সো এই কথা আমি বলে দিয়েছি যে আপনাকে মোট 10টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে, এবং সায়েন্সের ক্ষেত্রে আপনাকে হায়ার ম্যাথ এবং বায়োলজিতে অবশ্যই এ প্লাস থাকতে হবে, এবং ওভারঅল জিপিএ 5 থাকতে হবে। তো ভাই আর বোনের যে আমি রেজাল্ট কার্ডটা দেখলাম, ওখানে হায়ার ম্যাথ এবং বায়োলজিতে কিন্তু এ প্লাস আছে, বাট আমি গুনে দেখলাম যে 9টা সাবজেক্টে হচ্ছে তার এ প্লাস আছে, 10টাতে নেই। সো আমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি, ওখানে একটা অপশন থাকে যে ফার্স্ট 10টি সাবজেক্টে এ প্লাস পাওয়ার লিস্ট, ওটা জমা দিতে হয়। এখন এটা চেঞ্জ হবে কিনা এবছর সেটা আমি ঠিক জানি না, কারণ বিজ্ঞপ্তি এখনো দেওয়া হয়নি। সো চেঞ্জ হলেও হতে পারে, সো সেদিকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে ভাইয়া, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বোন এক্সামে বসতে পারবে কি না। এবং আরেকজন আপু আমাকে হচ্ছে জিজ্ঞেস করেছেন যে সে 4.79 সামথিং পেয়েছে, এখন সে সায়েন্স থেকে হিউম্যানিটিসে যেতে চাচ্ছে, তো সে এক্সাম দিতে পারবে কিনা। হ্যাঁ, সে এক্সাম দিতে পারবে আপু, আপনি পারবেন, কারণ হচ্ছে হিউম্যানিটিসের জন্য জিপিএ 3 থেকে জিপিএ 5 এর মধ্যে আপনি থাকলেই এক্সামে বসতে পারবেন, এবং এর জন্য আপনাকে অবশ্যই হিউম্যানিটিসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, সেগুলো থেকেই এক্সাম হবে। এবং আরেকটা আপু জিজ্ঞেস করেছে যে হোলি ক্রস এক্সামের জন্য কি আলাদা কোনো সিলেবাস দেওয়া হয়। দ্য অ্যান্সার ইজ নো, কারণ আমাদের এসএসসি পরীক্ষায় যে সিলেবাস থাকে সম্পূর্ণ সেই সিলেবাসে এক্সাম হয়। আগের বছরগুলোতে যখন শর্ট সিলেবাস ছিল তখনও কিন্তু মোটামুটি শর্ট সিলেবাসের ভেতর থেকেই আসে। এখন একটা প্রশ্ন আসে যে সাধারণ জ্ঞান আমরা কিভাবে পড়বো, একজন আমাকে জিজ্ঞেস করছে সাধারণ জ্ঞানের জন্য কোশ্চেন ব্যাংক কিনতে হবে কিনা। আমি তো কোশ্চেন ব্যাংক কিনেছিলাম, আমি তো কিছু কমন পাইনি সাধারণ জ্ঞানে, সো আমার মনে হয় না সাধারণ জ্ঞানের জন্য কোনো আলাদা কোশ্চেন ব্যাংক কেনার দরকার আছে। কিছু জেনারেল টপিক আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে গেলে ভালো, কারণ সাধারণ জ্ঞান সাধারণত কখনোই কমন পাওয়া যায় না, এটা একটা লাকের ব্যাপার। সো আপনারা নিজের ব্যক্তিগতভাবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিনে পড়তে পারেন, বা জাতীয় আন্তর্জাতিক কিছু বিষয় পড়ে যেতে পারেন। তো আশা করি হোলি ক্রস কলেজে অ্যাডমিশন টেস্ট সম্পর্কে যত ধরনের প্রশ্ন ছিল সবকিছু আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে গিয়েছে। আর একটা কথা, সবাই জিজ্ঞেস করে যে কোনো রকম কোচিং করতে হয় কিনা, এক্সট্রা কোনো এক্সাম দিতে হয় কিনা বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোচিং সেন্টার থেকে। আমার কথা হচ্ছে একদমই না। পৃথিবীর কেউই জানে না হোলি ক্রসে এক্সামে আসলে কি কি আসবে এবং কিভাবে আসবে, এমসিকিউ আসবে কিনা, রিটেন আসবে কিনা, অনুচ্ছেদ আসবে নাকি শর্ট কোশ্চেন, এটা আসলে কেউ জানে না আমাদের শিক্ষকরা ব্যতীত। তাই কোচিং এর পিছনে দৌড়ানোর কোনো মানে নেই, নিজের প্রিপারেশন নিজের কাছে, তাই নিজে থেকে পড়লেই আশা করি ভালো একটা ফলাফল পাওয়া যাবে। আর শেষে যেটা বলতে চাই, হোলি ক্রস কলেজ অবশ্যই বাংলাদেশের স্বনামধন্য একটি কলেজ, তবে এই কলেজে যদি আমরা কেউ পরীক্ষার জন্য এলিজেবল নাও হই, কিংবা যদি এক্সাম দেওয়ার পরে যদি আমরা হচ্ছে যে চান্স নাও পাই, এখানে কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই, কারণ জীবন অনেক বড়। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।